দেখো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। কিভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে আমি দই কাতলা বানাই সেটাই তোমাদের কাছে শেয়ার করব আজ। চলো তাহলে রেসিপিটি দেখে নাও। দই কাতলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 7 পিস কাতলা মাছ। এটাকে আমি লেবুর রস, গোলমরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এতে কিন্তু আমি কোনো হলুদ ইউজ করিনি। চলো মাছগুলোকে প্রথমে আমার ভেজে নিতে হবে। দেখো মাছগুলোকে এপিট ওপিট করে দুপিটি কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। খুব একটা কড়া করে ভাজার প্রয়োজন নেই, এরকম হালকা করে ভেজে নিলেই হবে। এবার আমি মাছগুলোকে তুলে নেব, আর বাকি মাছগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। বানানোর জন্য একটু বড় কাতলা মাছ, মানে একটু পাকা কাতলা মাছ নিলেই বেশি ভালো হয়। তো আমার সবকটা মাছ কিন্তু একইভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি সবগুলো মাছই তুলে নিলাম। এবার আমি দেখো ওই তেলেই আরও একটু সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, দুটো গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 3টে ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ, 3টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব। খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে। এবার দেখো আমি দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। এখানে 2টো পেঁয়াজ, 1 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা আর 5-6টা রসুনের কোয়া আমি একসাথে পেস্ট করে দিয়েছি। এবার দেখো সবটা মশলাকে ধীরে ধীরে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদা, পেঁয়াজ, রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো অনেকটাই কিন্তু কষিয়ে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এতে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু সুন্দর একটা রঙের জন্য। গুঁড়ো মশলা যেহেতু দিয়েছি, একটু জল দিয়ে কষালে পুড়ে যাওয়ার ভয় থাকবে না। যারা দই কাতলাটাকে পুরো সাদা সাদা রাখতে চাও তাহলে তোমরা কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করে যেতে পারো। আমি এই রান্নাটা খুবই ঘরোয়াভাবে করে দেখাচ্ছি। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু বিয়েবাড়ির স্টাইলে দই কাতলা রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। দেখো এবার সবটা মশলা এবার আরও সুন্দরভাবে কিছুক্ষণ ধীরে ধীরে কষিয়ে নিতে হবে। দেখো পুরো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। এখন আমি দিয়ে দেব ফ্যাটানো টক দই। এখানে 3 টেবিল স্পুন টক দই আমি ফেটিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ, আর 1/2 টিস্পুন মতো চিনি দিয়ে দিচ্ছি, কারণ দই কাতলা কিন্তু হালকা মিষ্টি স্বাদের হয়, তাই চিনিটা দিলে টেস্টটা ভালো হবে। এবার দেখো দইটাকেও খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দেব কাজু পেস্ট। এখানে আমি 8-10টা কাজু ভিজিয়ে রেখেছিলাম, সেটাই পেস্ট করে দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার সবটা আবারও একটু কষিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর মশলা থেকে তেলটা সেপারেট হয়ে আসছে, তার মানে কষানোটা খুব সুন্দর হয়েছে, একদম ঠিকঠাক হয়েছে। এবার আমি দেখো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে আমি মশলার সাথে মাছগুলো একটু এপিট ওপিট করে দেবো।
দেখো মাছগুলোকে নিয়েও দু পিঠে একটু ঘুরিয়ে দিলাম আর মাছগুলোকে একটু মশলার সাথে কষিয়ে নিলাম। একদম কষানো আমার কমপ্লিট। এবার আমি ঝোল দিয়ে দেব। এতে আমি গরম জল দেব। অবশ্যই তোমরা কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করবে, নচেত এর টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে, মানে পানসে হয়ে যাবে। খুব বেশি জল আমি দেব না, একটু মাখা মাখাই রাখবো। একদম ঠিকঠাক জল দেওয়া হয়ে গেল। দেখো ওপর থেকে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে দেব ঠিক 5 মিনিটের জন্য। দেখো ফিরে এলাম 5 মিনিট পর। এবার ঢাকাটা খুলি। বাহ, চমৎকার দেখতে লাগছে। দেখো বন্ধুরা, আমার দই কাতলা কিন্তু অলমোস্ট ডান। তবে খোলা অবস্থায় আমি আরও 1 মিনিট মতো রান্না করে নিচ্ছি। দেখো 1 মিনিট মতো আমার রান্না করা কিন্তু হয়ে গেল। এবার আমি সবশেষে দিয়ে দেবো এতে গরম মশলা গুঁড়ো, আর সব শেষে দিয়ে দেব ঘি। 1/2 টিস্পুন মতো ঘি আমি এতে দিয়ে দিলাম। ঘি আর গরম মশলাটা দিলে একেবারে পারফেক্ট স্বাদ হবে। স্বাদে গন্ধে অতুলনীয় এই দই কাতলা। তাহলে বন্ধুরা, দই কাতলা রেসিপিটি কিন্তু আমার সম্পূর্ণ ডান। আমি গ্যাসটাকে এবার অফ করে দেব আর ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব স্ট্যান্ডিং টাইমে। ফিরে এলাম 2 মিনিট পর। ওয়াও, কি চমৎকার দেখতে লাগছে, তাই না বন্ধুরা? চলো এবার নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করবার পালা। এই দেখো বন্ধুরা, আমার দই কাতলার ফাইনাল লুকসটা তোমরা দেখে নাও। কি চমৎকার দেখতে হয়েছে, তাই না বন্ধুরা? আর গন্ধে তো একেবারে মম করছে। এই সুস্বাদু দই কাতলার স্বাদ আর গন্ধ পেতে চাইলে তোমরাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো। আর আমার রেসিপিটি কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করে পাশে থেকে যেও। কেমন? আজ তাহলে আসি, টাটা।